সাধারণ গণিতের 10 নম্বর চ্যাপ্টার দূরত্ব এবং উচ্চতার চ্যাপ্টারে আমরা যখন অঙ্ক করতে যাই, একটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, যেটা হচ্ছে যে একটা গাছ ভেঙে মাটিতে কত ডিগ্রি কোণ উৎপন্ন করলো, অথবা গাছটা কত উচ্চতায় ভেঙে গেল, অথবা গাছটা কত দূরে পড়েছে, সেগুলো বের করতে বলা হয়। সো এই ধরনের প্রশ্নর সমাধান এই ভিডিওতে তোমরা পেয়ে থাকবে। চলো আমরা আমাদের অঙ্কে চলে যাই। দেখো, এই ধরনের অঙ্কের প্রথমত তোমাদের কি করতে হবে, কোশ্চেনটা ভালো করে পড়তে হবে এবং ওই কোশ্চেনটা অনুসারে আমাদের একটা চিত্র অঙ্কন করতে হবে। তাহলে খেয়াল করে দেখো এখানে কি বলছে, 64 মিটার লম্বা একটা খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে খুঁটিটির ভাঙা অংশের দৈর্ঘ্য নির্ণয় করো। অর্থাৎ যেটুকু ভেঙেছে সেইটুকুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে প্রথমত আমাদের কি করতে হবে, একটা খুঁটি নিতে হবে। এটা ধরো আমরা একটা খুঁটি নিলাম। সো এই খুঁটিটা ধরো, এই যে খুঁটি, এটা মনে করো এ সি খুঁটি, ঠিক আছে। এই এ সি খুঁটিটা যদি আমরা নেই, তাহলে কি বলছে, এটার মান কত, এই এ সি সমান সমান কত, খেয়াল করে দেখো এখানে এ সি এর মানটা হচ্ছে, এ সি এর মান কত, এ সি এর মান হচ্ছে 64 মিটার। অর্থাৎ খুঁটিটা, পুরা খুঁটিটার দৈর্ঘ্য হচ্ছে কত, 64 মিটার। এখানে কিন্তু অলরেডি বলে দেওয়া আছে, খেয়াল করে দেখো 64 মিটার। এর পরবর্তীতে বলছে খুঁটিটি ভেঙে গিয়ে, খুঁটিটি মনে করো এখানে ভেঙে গিয়েছে, ঠিক আছে। সো মনে করো এইখানে খুঁটিটা ভেঙে গিয়েছে এই বিন্দুটাতে, ঠিক আছে, এই বিন্দুতে ভেঙে গিয়েছে ধরে নিলাম। তাহলে এটা ধরে নিই আমি বি বিন্দু। সো এই বি বিন্দুতে যদি ভেঙে যায়, ভূমির সাথে 60 ডিগ্রি উৎপন্ন করে, যদি এটা ভেঙে যায় তাহলে কি করবে, এই যে যে এসি আছে, এই এসি ভেঙে পড়ে যাবে না এখানে, অর্থাৎ এটা কি ভেঙে এই দিকে পড়ে যাবে, তাই তো। হ্যাঁ, যদি এই দিকে পড়ে যায় তাহলে আমরা এখানে ড্রয়িং করে দিই, এই যে এই জায়গায় পড়ে গিয়েছে, ঠিক আছে। এটাকে একটু কালারটা চেঞ্জ করে দেই, তাহলে তোমরা দেখো এটা ভেঙে পড়ে গেছে, ঠিক আছে। সো ভেঙে যদি পড়ে যায় তাহলে এই যে ভূমিতে, আমাদের ভূমি মাটিটা তলটা কোনটা ছিল, এই যে এটা হচ্ছে আমাদের ভূমি ছিল, তাই না। সো এইটা ছিল আমাদের সেই ভূমি। কি হলো, এইটা যদি আমরা নেই তাহলে এটাকে একটু বাঁকায় দিই, তাহলে খুব সহজে, এই যে এইটা যদি আমাদের ভূমি হয়ে থাকে, তাহলে খেয়াল করে দেখো এটা যদি ভূমি হয়, সো এইখানে ভূমির সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, ভূমির সাথে কোণ উৎপন্ন করছে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। সো এখন তার মানে কি, আমি বলতে পারি না এই যে এইটাকে যদি তুমি সি প্রাইম ধরো, তাহলে খেয়াল করে দেখো বি সি সমান সমান কিন্তু বি সি প্রাইম হবে, ঠিক আছে। কারণটা কি, কারণটা হচ্ছে ওইটুকুই তো ভেঙে এখানে আসছে, ঠিক আছে। এইটাই কিন্তু আসলে ভেঙে এই লাল কালারের এই পোর্শনটুকু হয়েছে। তাহলে খেয়াল করে দেখো, বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 60 ডিগ্রি উৎপন্ন করে, খেয়াল করে দেখো এটা ভূমির সাথে 60 ডিগ্রি উৎপন্ন করে, নট যে গাছের সাথে, এইটা না কিন্তু, এটা হচ্ছে গাছের সাথে গুণন, এটা কিন্তু না, এটা বলছে যে ভূমির সাথে 60 ডিগ্রি। এটা কি আমাদের, এটা হচ্ছে কি ভূমি, নিচের পার্টটা হচ্ছে আমাদের এই যে মাটি, এটা হচ্ছে কি ভূমি। তাহলে এই খুঁটিটির ভাঙা অংশের দৈর্ঘ্য নির্ণয় করো। খুঁটিটির ভাঙা কোনটুকু, এই যে এইটুকু ভাঙছে, কত উচ্চতায় ভাঙছে বা ভাঙা অংশটুকু কিন্তু এই যে যে লাল, অর্থাৎ আমাদের এইটা কত, এইটা আমাদের বের করতে হবে। তাহলে খেয়াল করে দেখো, আমরা প্রথমত কি করব, মনে করি খুঁটিটি 64 মিটার, ঠিক আছে। এটা আমি ধরে নিলাম যে খুঁটিটি 64 মিটার। এই 64 মিটার আসলে কি, এই 64 মিটারটা হচ্ছে দেখো এসি পুরাটা কিন্তু, এসি পুরাটা কিন্তু, এসি পুরাটা, ঠিক আছে। তাহলে খেয়াল করে দেখো এসি সমান সমান কত, 64 মিটার। এখন আমি যদি ভাঙা অংশ, কি হলো,
ভাঙা অংশ বিসি সমান সমান ধরে নিলাম এক্স মিটার। ঠিক আছে, যদি এক্স মিটার ধরে নেই তাহলে আমরা কি বলতে পারি এ বি, তাহলে আমরা বলতে পারি না এ বি সমান সমান এসি মাইনাস বিসি অর্থাৎ 64 মাইনাস এক্স। এ বি সমান সমান এটা কিন্তু আমরা এখন বলতে পারি। তাহলে আবার আমরা জানি বা ত্রিভুজ এ বি সি প্রাইমে খেয়াল করে দেখো, আমাদের বের করতে হবে কোনটা, আমাদের কিন্তু এইটা বের করতে হবে। এটার মান কত, এইটুক যদি আমি এক্স ধরে নিই তাহলে এইটার মানও কিন্তু আমরা এক্স পাবো। ঠিক আছে, আমাদের বের করতে হবে অতিভুজ। অতিভুজ যদি বের করতে হয় এটা আমরা কি জানি, এটা আমাদের জানি। তাহলে আমরা বলবো যে অতিভুজ আর লম্ব এটা যদি কোণ হয়ে থাকে, কোণের বিপরীত বাহুকে কি বলা হয়ে থাকে, লম্ব। তাহলে লম্ব এবং অতিভুজ এর মধ্যে সম্পর্কটা কি, সাইন 60 ডিগ্রি সমান সমান লম্ব বাই অতিভুজ। লম্ব কত, এ বি, আর অতিভুজ কত, বি সি প্রাইম। এ বি এর মান কত, খেয়াল করে দেখো, এ বি এর মান কত, এ বি এর মান হচ্ছে 64 মাইনাস এক্স। আর বিসি সমান সমান কি আমরা জানি, আমরা কিন্তু এটাও বলতে পারি যে বিসি সমান সমান হচ্ছে কি, বিসি প্রাইম ভাঙা অংশ। তাহলে বিসি সমান সমান বিসি প্রাইম, তার মানে আমরা এটাকে বলতে পারি এক্স। তাহলে খেয়াল করে দেখো সাইন 60 ডিগ্রির মান কত, বা সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2 ইকুয়াল টু 64 মাইনাস এক্স বাই এক্স। তো এটাকে যদি আমরা ক্রস গুণন করি বা আর গুণন করি তাহলে পাবো √3x ইজ ইকুয়াল টু 64 দ্বিগুণে 128 মাইনাস 2x। সো এটা পাবো। তো এখন এটাকে যদি আমরা একটু সাইড করি, হ্যাঁ খেয়াল করে দেখো, একটু যদি সাইড করে নেই তাহলে দেখো এখানে এইটা যে পাই, তাহলে এক্স এর গুলো আমরা এক পাশে নিয়ে আসি। তাহলে এক্স যদি হচ্ছে √3x, এই মাইনাস আছে এটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে 2x সমান সমান 128, বা এক্স যদি কমন নেই 2 প্লাস √3 ইকুয়াল টু হচ্ছে 128, বা এক্স ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি 128 ভাগ 2 প্লাস √3। সুতরাং এক্স ইজ ইকুয়াল টু কত, এটা যদি আমরা ক্যালকুলেটরে বসাই তাহলে আমাদের মান কত আসে, 128 ভাগ 2 প্লাস √3 অর্থাৎ মান আসে আমার 34.29 মিটার। তাহলে আমাদের যেই অংশটুকু বের করার প্রয়োজন ছিল সেটা কি ছিল, এই যে এক্স এর মান অর্থাৎ ভাঙা অংশের দৈর্ঘ্য, ভাঙা অংশের দৈর্ঘ্য সমান সমান কত, 34.29 মিটার। তাহলে আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো যে কিভাবে বের করতে হবে। অনেক সময় তোমাদেরকে বলতে পারে যে আসলে এই ভাঙা অংশের দৈর্ঘ্যের ওইখানে তোমাদেরকে অনেক সময় বলতে পারে যে হচ্ছে কত উচ্চতায় ভেঙেছে, এইটুকু তোমাদের অনেক সময় বলতে পারে যে এই কত উচ্চতায় ভেঙেছে। সো এই ধরনের অঙ্ক তোমরা যদি আসে আশা করি তোমরা করতে পারবে। খেয়াল করে দেখো, এটা হচ্ছে আমাদের বইয়ের কত নম্বর অঙ্ক, এটা হচ্ছে আমাদের বইয়ের 17 নম্বর অঙ্ক। সো এই 17 নম্বর অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। এর সাথে সাথে তুমি দেখো যদি আরেকটা অঙ্কে যাই, সেম প্যাটার্নের একটু চেঞ্জ আছে, সেম প্যাটার্ন। দেখো কি বলছে, এটা বলছে খুঁটি না বলে না, এটা বলছে একটা গাছ এমনভাবে ভেঙে গেল যে ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 60 ডিগ্রি কোণ। খেয়াল করে দেখো পার্থক্যটা কোন জায়গায়, এখানে এই যে খুঁটিটা, ঠিক আছে, এই খুঁটিটার ভাঙা অংশ, এই যে উপরে যে ভেঙে যেটুকু আমি ধরেছিলাম যে
এখানে ভেঙে গিয়েছে, ঠিক আছে। সো এখানে ভেঙে গিয়েছে, ধরে নিছিলাম যে এটা কি, মনে করো বি বিন্দু ভেঙে গিয়েছে। এই ভাঙা অংশের সাথেই সে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? সে আসলে ভাঙা অংশের সাথেই 30 ডিগ্রি, অর্থাৎ এইখানে যে ভেঙে পড়ে গেছে এইখানে ভাঙা অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, ঠিক আছে। এটা কিন্তু বুঝতে হবে। যেমন আগের কোশ্চেনটাতে কি ছিল? আগের কোশ্চেনটাতে ছিল যে অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এইটা যেমন ছিল। দেখো আগের কোশ্চেনটাতে কি ছিল, আগের স্লাইডটাতে যদি আমরা যাই, দেখো এখানে কি করছে, ভূমির সাথে 60 ডিগ্রি, ঠিক আছে। তো এটাতে বলছে কি ভাঙা অংশের সাথে 60 ডিগ্রি, এর জন্য কোণ হচ্ছে এইটা। তো এখন কি বলছে, গাছের গোড়া থেকে গোড়া থেকে 12 মিটার দূরে, অর্থাৎ এই যে খেয়াল করে দেখো এইখানে কি বলছে 12, এটা যদি এ বিন্দু হয় এখান থেকে 12 মিটার, তাহলে ধরো এটা হচ্ছে কি সি প্রাইম আর এটা হচ্ছে কি সি। তাহলে সি প্রাইম, এই এ থেকে সি প্রাইমের দূরত্ব কত বলছে? এই যে গাছের গোড়া, এটা তো যদি গাছের গোড়া হয় এ বিন্দু, তাহলে 12 মিটার দূরে এখানে সি প্রাইম বিন্দুতে আসছে, এটা হচ্ছে 12 মিটার দূরত্বে স্পর্শ করছে। কার দৈর্ঘ্য বের করতে বলছে? গাছের দৈর্ঘ্য, সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য নির্ণয় করো। সো সম্পূর্ণ গাছ কি এ আর সি। এখন খেয়াল করে দেখো, যেহেতু এইটাই ভেঙে পড়ছে এই জায়গায়, তাহলে কি এখানে আমরা বলতে পারি না যে হচ্ছে বিসি সমান সমান হচ্ছে বিসি প্রাইম? এটা কিন্তু আমরা বলতে পারি। এখন এটা যদি আমরা বলতে পারি, তাহলে আমরা আমাদের ওই ত্রিকোণমিতিক যে ফর্মুলাটা জানি। মনে করি প্রথমে এসি সমান সমান, এসি পুরা গাছটা ধরে নিলাম, গাছের উচ্চতা হচ্ছে এইচ, ঠিক আছে। এখন দেখো একটু চেঞ্জ করে দিব, এসির উচ্চতা হচ্ছে এইচ, পুরো গাছটা ধরলাম এইচ, এসি। তো এখন মনে করলাম যে হচ্ছে এক্স উচ্চ, কি বলছে সম্পূর্ণ, এই যে বিসি ভাঙা অংশের দৈর্ঘ্যটা আমি ধরে নিলাম এক্স, না কি বলছে এসিটা যদি আমি এইচ ধরে নেই, এটা আমার কি করতে হবে, বের করতে হবে, এইচটা আমার বের করতে হবে। তো এর জন্য আমি কিন্তু এখানে দুইটা ওয়ে বের করতে পারি। এখানে ভূমি দেওয়া আছে, ভূমি দেওয়া আছে, সো ভূমি থেকে আমি অতিভুজ বের করব, আবার ভূমি থেকে আমি কী করবো, লম্ব বের করতে পারবো। আবার খেয়াল করে দেখো, যেহেতু ভূমি হবে না অতিভুজ লম্ব হবে, সেটা কিন্তু আমরা এই কোণের উপরে বের করব এখানে। তার মানে আমি যদি উচ্চতা 8 মিটার, তাহলে আমি যদি বলি যে ত্রিভুজ এ বি সি প্রাইমে কোণ কত, এ বি সি প্রাইম সমান সমান কত, 30 ডিগ্রি। এটা তো 30 ডিগ্রি দেওয়া আছে। আবার এসি প্রাইম কত দেওয়া আছে, এসি প্রাইম দেওয়া আছে 12 মিটার। তাহলে বলি যে বিসি সমান সমান কত, বিসি প্রাইম ইজ ইকুয়াল টু কত। সো বিসি কত এটা তো আমরা জানি না, তাই না। সো বিসি যদি আমরা না জানি, তাহলে আমরা এটাকে বের করি যে বিসি সমান সমান কত। সো বিসি সমান সমান কত যদি আমরা বের করতে যাই, তাহলে কিভাবে বের করব, খেয়াল করে দেখো। বিসি সমান সমান যদি আমরা বের করতে চাই, তাহলে আমরা জানি এখানে কোনটা, কোণ হচ্ছে বিকোণ, আর বিকোণ যদি হয় তাহলে এটা কি হবে, লম্ব। কারণ কি, কোণের বিপরীত বাহুকে বলা হয়ে থাকে লম্ব। সো লম্ব আছে 12, আমাদের বের করতে হবে কি, প্রথমত আমরা বিসিটাকে বের করি। বিসি হচ্ছে কি অতিভুজ, আর লম্বের সাথে সম্পর্ক কি, সাইন 30 ডিগ্রি সমান সমান কত, লম্ব কত 12, অতিভুজ কত বিসি প্রাইম সমান সমান, বা সাইন 30 ডিগ্রির মান কত 1/2, অর্থাৎ হাফ, আর এটা হচ্ছে 12 আর হচ্ছে বিসি প্রাইম। সুতরাং আমরা বলতে পারি বিসি কত, তাহলে বিসি প্রাইম সমান সমান, সুতরাং বিসি প্রাইম সমান সমান হচ্ছে 24
মিটার। সো বিসি প্রাইম সমান সমান যদি হয় 24 মিটার, তাহলে বিসি আমি পেয়ে গেলাম। এখন আমার কি দরকার? এবি। এবি কেন? দেখো, আমি এসি যদি বের করতে চাই তাহলে আমার এ থেকে সি পর্যন্ত বের করতে হবে। আমি বিসি তো পেয়ে গেলাম, বিসি মানে কি? বিসি প্রাইম। আবার এবির মানটা এখন আমার বের করতে হবে। ঠিক তদ্রূপভাবেই এটা যদি লম্ব হয়, এটা কি? এটা হচ্ছে ভূমি। তাহলে ভূমি আর লম্বের সাথে কার সম্পর্ক? টেন 30 ডিগ্রি সমান সমান হচ্ছে লম্ব বাই ভূমি। লম্ব কত? 12, ভূমি কত? এ বি, বা 10-30 ডিগ্রির মান কত? 10-30 ডিগ্রির মান হচ্ছে 1/√3, তাই না? 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3 ইকুয়াল টু 12/AB, বা এবি সমান সমান কত? 12√3। তাহলে খেয়াল করে দেখো, এবি সমান সমান কত? 12√3, আর বিসি সমান সমান কত? 24√3। তাহলে আমি বলতে পারি, অর্থাৎ গাছটির উচ্চতা বা দৈর্ঘ্য সমান সমান কত? এবি সমান সমান হচ্ছে গাছটির কত? এখানে এসি সমান সমান হচ্ছে এবি প্লাস বিসি প্রাইম বা বিসি। সুতরাং এখন যদি এখান থেকে আমরা দুইটা যোগ করে দিই তাহলেই কিন্তু আমরা পাবো যে এবি সমান সমান হচ্ছে, মানে এসি সমান সমান হচ্ছে এবি প্লাস বিসি প্রাইম বা এবি প্লাস বিসি। এবির মান কত? এবির মানটা হচ্ছে, খেয়াল করে দেখো, আমরা কত পাইছিলাম? এবির মান পাইছিলাম 12√3, প্লাস বিসির মান কত পাইছি? 24। তাহলে আমরা যদি এটাকে ক্যালকুলেটরে বসাই তাহলে আমাদের মান কত পাবো? 12 × √3 + 24, অর্থাৎ 44.78 মিটার। এটা হচ্ছে গাছের উচ্চতা। সো আমাদের যে আনসারটা সেটা হচ্ছে এই যে 44 এইটা। তাহলে আশা করি তোমরা কিভাবে বুঝতে পারছো। তোমাদের প্রথমতই হচ্ছে আমাদের ড্রয়িং সম্পর্কে খুব ভালো ধারণা থাকতে হবে, তাহলে আমরা খুব সহজেই কিন্তু অঙ্কটা করে ফেলতে পারবো। তো আশা করি তোমরা এই ধরনের প্রবলেম আর ফেস করবে না। এই দুইটা যে আমি তোমাকে অঙ্ক করিয়ে দিলাম, অবশ্যই 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 তোমাদের পরীক্ষায় একটা না একটা থাকবেই। সো তোমরা যদি কেউ না বুঝে থাকো, আরেকবার ভিডিওটা রিপ্লে করে দেখো, এবং যদি তারপরেও কোনো সমস্যা থাকে আমাদের কমেন্ট সেকশনে জানাও, সেটা নিয়ে আমরা আবার আলোচনা করব। সো সকলকেই সাথে থাকার জন্য ধন্যবাদ।